দেখি। So now we'll try to derive the Phillips curve. The Phillips curve in its modern form states that the inflation rate depends on three factors. তাহলে ইনফ্লেশনটা তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট ফ্যাক্টর কি? এক্সপেক্টেড ইনফ্লেশন। ওকে। সেকেন্ড ফ্যাক্টর কি? The deviation of unemployment from the natural rate. Deviation of unemployment from ন্যাচারাল লেভেল। একদম ঠিক আছে। আর এটাকে আমরা কিন্তু বলি, আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসি নেক্সট হচ্ছে থার্ড হচ্ছে কি? সাপ্লাই শকস। ঠিক আছে, তাহলে ইনফ্লেশনটা মডার্ন যে ফিলিপস কার্ভ, এটা বলছে যে ইনফ্লেশনটা তিনটে ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে এক্সপেক্টেড ইনফ্লেশন। এক্সপেক্টেড ইনফ্লেশন মানেই কিন্তু এক্সপেক্টেড প্রাইস লেভেলটা বাড়বে, তাই নয় কি? হ্যাঁ। Expected inflation means that price level will increase in future. Second point is deviation of unemployment from natural rate. এইখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে ন্যাচারাল রেট নাইডু পড়েছিলে? স্যার কি? ফার্স্ট সেমিস্টারে নাইডু। স্যার নাইডু? হ্যাঁ স্যার নাইডু নামটা আচ্ছা ঠিক আছে। ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, এইটা পলিসি মেকাররা এটা বুঝতে পেরেছে যে ইকোনমিতে একটা ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট থাকবে। ইট ইজ অবভিয়াস at any time it is not possible that everybody is employed. ঠিক আছে, সবাই চাকরি করবে, এমপ্লয়মেন্ট পেয়ে যাবে, এটা ইকোনমিতে পসিবল নয়। যেমন তুমি যদি তোমার কথা যদি বলি, why you are unemployed, তুমি কেন বেকার? Can you answer this question? কি উত্তর তোমার কাছে? তুমি কেন বেকার রয়েছো এখন? স্যার কি? স্যার আমি বেকার রয়েছি কারণ, স্যার কি বলবো? বলো, একদম যে কারণটার জন্য বলবে। তুমি চাকরি পাওনি বলে তুমি বেকার রয়েছো? না স্যার, আমি চেষ্টা করিনি তাই মানে চেষ্টা পাইনি করোনি? বেকার। কেন চেষ্টা করোনি? তার মানে হচ্ছে কি তুমি মানে মানে কি বলবো, মানে উইলিংলি, ইচ্ছা করেই তুমি চেষ্টা করিনি। আনএমপ্লয়েড রয়েছো। হ্যাঁ। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টর, এটাকে তো পলিসি মেকাররা কিছু করতে পারবে না। যদি লোকেরা চায় যে আমি বেকার থাকবো ডিউ টু দেয়ার সাম রিজন, ওন রিজন, তোমার নিজস্ব কোনো কাজের জন্য, যে তুমি পড়াশোনা করে আরেকটু তুমি নিজেকে ইমপ্রুভ করে হোয়াট এভার, তাহলে কিছু লোক
উইলিংলি আনএমপ্লয়েড থাকছে। হ্যাঁ এরকম হয় চাকরি ছেড়ে দিয়ে, না আমি যেমন করেছিলাম, চাকরিটা ছেড়ে দিয়ে মাঝখানে নিজে একটু পড়াশোনা করতে শুরু করে দিয়েছি টু গেট আ বেটার জব। আচ্ছা এটা হয় না? এই এই একটা চাকরি করছি বা একটা কাজ করছি, তা থেকে আমার ইনকাম হচ্ছিল, বাট আই এম নট হুম, হ্যাপি উইথ দ্যাট ইনকাম। তখন আমি কি করলাম, টু মানে ইমপ্রুভ মাই স্কিলস, আমার নলেজ স্কিলকে বাড়ানোর জন্য আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে, তাহলে আমি যে আনএমপ্লয়েড হয়ে গেলাম, এটা তো পলিসি মেকারসের হাতে নেই, হাতের বাইরে। তার মানে কি ন্যাচারাল এরকম কিছু পার্ট থাকে যে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট হয়, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে তাহলে এই যে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, এটা যেটা হবে, তার থেকে যে ডেভিয়েশনটা হচ্ছে, তার থেকে যে বিচ্যুতিটা হচ্ছে কারেন্ট আনএমপ্লয়মেন্টের, সেইটা আমাকে আহ, মানে বলে দেবে অ্যাবাউট ইনফ্লেশন। ঠিক আছে, ওই 100% এমপ্লয়মেন্ট থেকে দেখবো না, সবাই চাকরি বাকরি করছে, সবাই রোজগার করছে, সেটা থেকে দেখবো না। এটা ইট ইজ নট পসিবল, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে, থার্ড হচ্ছে সাপ্লাই শকস। এই সাপ্লাই শকস গুলো তো বুঝতেই পারছো, যেরকম ধরো তোমার এই যে মহামারী, আমাদের যে কোভিড চলছে, এই কোভিডের টাইমে আমাদের কি হচ্ছে, কলকারখানাগুলো একসময় লকডাউনে বন্ধ হয়ে গেছিল, প্রোডাকশন গুলো সব বন্ধ হয়ে গেছিল। তো প্রোডাকশন গুলো বন্ধ হয়ে গেলে, তো দিস ইজ কাইন্ড অফ হোয়াট, সাপ্লাই শক, সাপ্লাই নেই, হ্যাঁ তাই না? তো দাম অবভিয়াসলি বাড়বে, দাম দেখো বাজারে বেড়ে গেছে। ওকে, হুম সো তাহলে মডার্ন ফিলিপস কার্ভ কি বলছে, ইনফ্লেশন তিনটে পার্টের উপর ডিপেন্ড করছে: এক্সপেক্টেড ইনফ্লেশন, ডেভিয়েশন অফ আনএমপ্লয়মেন্ট ফ্রম ন্যাচারাল রেট, অ্যান্ড সাপ্লাই শক। দিস থ্রি ফোর্সেস আর এক্সপ্রেসড ইন দ্য ফলোয়িং ইকুয়েশন। দেখো এবার এখানে এই তিনটে জিনিসকে আমরা ইকুয়েশনের মধ্যে নিয়ে আসবো, ভালো করে দেখো। ওকে, হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে, পাইটা কি হচ্ছে, পাই ইজ ইনফ্লেশন। ই পাইটা তুমি বলো। এক্সপেক্টেড ইনফ্লেশন। ভেরি গুড। ওকে, আচ্ছা, এই যে ডেভিয়েশন ফ্রম, ডেভিয়েশন অফ আনএমপ্লয়মেন্ট ফ্রম ন্যাচারাল রেট, ন্যাচারাল রেট থেকে কারেন্ট রেট আনএমপ্লয়মেন্টের যে ডিফারেন্সটা হচ্ছে, এটাকে আমরা একটা টার্ম ইউজ করা হয় এখানে, সাইক্লিক্যাল। ঠিক আছে, হুম এই যে ডেভিয়েশন, এটাকে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। তাহলে এখানে তোমার কি হচ্ছে, বিটা ইন্টু সাইক্লিক্যাল, ওকে, প্লাস বলো ভি কি হবে, এটা হচ্ছে স্যার, কি বলবো, সাপ্লাই শকস। সাপ্লাই শকস। হুম ওকে, তাহলে এই যে আমার ইনফ্লেশনের আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে ইনফ্লেশন ইকুয়াল টু এক্সপেক্টেড ইনফ্লেশন, লোকেরা কি ভাবছে, ঠিক আছে, তারা কি এক্সপেক্ট করছে, দ্যাট ইজ, আর কি, বিটা ইন্টু, মানে দেখো এই যে এখানে মাইনাস করেছি কেন, কারণ এটা যত বাড়বে ইনফ্লেশন তত কমবে, হ্যাঁ তাই না? কারণ ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্ট নেগেটিভ রিলেশন। হুম তাহলে নেগেটিভ যদি হয় মানে কি, এটা বাড়লে এটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে এটাকে কমিয়ে দেবে। এবার এক্সপেক্টেড ইনফ্লেশন বাড়লে বাকি যদি সব একই থাকে, তাহলে কি ইনফ্লেশন বাড়বে। একইভাবে সাপ্লাই শক যদি হয়, বেশি হয়,
তাহলে ইনফ্লেশন বাড়বে। আর এই যে হ্যাঁ সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট যদি কমে, তাহলে ইনফ্লেশন এই কমে কমবে। বলছি, সরি, বাড়ে, তাহলে ইনফ্লেশন আচ্ছা হ্যাঁ, কমবে। কমবে হ্যাঁ। ওকে, এখানে আমরা এটা এটা বুঝতে পেরেছি। ইউ ইউ ইজ হোয়াট, কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট। ইউএন হচ্ছে কি, ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। আচ্ছা তাহলে এখানে এই বিটাটা, বিটা ইজ আ প্যারামিটার মেজারিং দ্য রেসপন্স অফ ইনফ্লেশন টু সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। বিটাটা কি করছে, মেজার করছে। কি মেজার করছে না, রেসপন্সটা, মানে কিভাবে রেসপন্স করছে, যে ইনফ্লেশন টু সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, দেখো বিটার ভ্যালুটা যদি খুব বেশি হয়, তুমি ভেবে দেখো, তাহলে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে, তাহলে বিটা ইজ ভেরি বিগ, ঠিক আছে? তাহলে বিটা ইন্টু দিস will become very very big। হ্যাঁ। তাহলে এত যদি বেড়ে যায়, তাহলে কি ইনফ্লেশনটাকে খুব কমিয়ে দেবে। হুম। যদি অন্যান্য ফ্যাক্টর গুলো একই থাকে, না চেঞ্জ হয়, তাই না? তাহলে হ্যাঁ তার মানে হচ্ছে বিটাটা হচ্ছে কি, বিটাটা হচ্ছে তোমার কি বলবো, ইন্টেন্সিটি, যে ইনফ্লে সাইক্লিক্যাল সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের যে এফেক্টটা ইনফ্লেশনের উপরে কতটা পড়বে, সেইটা ক্যাপচার করছে কে, বিটা। বিটা। Okay, notice that there is a minus sign before the cyclical unemployment term. Other things equal, higher unemployment is associated with lower inflation। আমি যেটা বললাম মাত্র, যদি সমস্ত বাকিগুলো মানে এক্সপেক্টেড ইনফ্লেশন, সাপ্লাই শক, এগুলোকে যদি সেম রেখে দেওয়া হয়, তাহলে হায়ার আনএমপ্লয়মেন্ট will lower what, ইনফ্লেশন। ইনফ্লেশন। ঠিক আছে, তো এইটুকু আমাদের মোটামুটি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমাদের যে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের যে ইকুয়েশনটা ছিল, সেটা কি ছিল? আমি একটু ঘুরিয়ে লিখছি, দেখো, পি ইকুয়াল টু এক্সপেক্টেড প্রাইস প্লাস, এটাও লেখা হয়েছিল 1 মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। ওকে, হুম। দিস ইজ দ্য ইকুয়েশন ফর শর্ট রান এগ্রিগেট এগ্রিগেট সাপ্লাই। সাব। With one addition, one subtraction and one substitution, we can transform this equation into Phillips curve. তাহলে কি, একটা অ্যাডিশন, একটা সাবট্রাকশন, আর একটা কি সাবস্টিটিউশন, এই তিনটে করে এটাকে আমরা কি করতে পারি, ফিলিপস কার্ভের ইকুয়েশনে ট্রান্সফর্ম করে নিতে পারি। এবার কিভাবে করছি দেখো। Step 1, adding to the right side of the equation a supply shock V to represent exogenous events such as change in world oil prices. ওকে, এই যে এখানে প্রাইস লেভেলটা, এটা তো প্রাইস লেভেলের কথা বলা হচ্ছে। এই প্রাইস লেভেলটা তো, ওভারঅল প্রাইস লেভেলটা ডিপেন্ড করছে কিসের উপরে, এক্সপেক্টেড প্রাইস লেভেল ইন্টু 1 বাই আলফা। মানে এটা ধরো ওই কাইন্ড অফ বিটা ধরে নাও, বিটার মতোই একটা, কারণ এটা কি দেখো, আউটপুটটা ন্যাচারাল লেভেলের সঙ্গে কিভাবে ডেভিয়েট করছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এর সঙ্গে আমরা কি যোগ করে দিলাম, একটা ভি যোগ করে দিলাম। ভিটা কি, একটা সাপ্লাই শক। এই সাপ্লাই শকটা কি হচ্ছে,
না এই সাপ্লাই শকটা প্রাইস লেভেলকে তোমার এফেক্ট করবে? প্রাইস লেভেলকে এফেক্ট করবে তো। হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য এটাকে আমরা এখানে ঢুকিয়ে দিলাম, তার মানে এটা সাব অ্যাডিশনের কাজটা হয়ে গেল। হুম। ঠিক আছে, এবার এখানে দেখো দ্য টার্ম তোমার পি মাইনাস ওয়ান, P-1 is a difference between the current price level and last year's price level. তাহলে এটা কারেন্ট প্রাইস লেভেল, এটা কি লাস্ট লাস্ট ইয়ার ইয়ার। প্রাইস লেভেল। হুম। তো এইটা কি আমি বলতেই পারি যে মানে the term P-1 is a difference between the current price level and the last year's price level, which is inflation. তো এটাই তো ইনফ্লেশন। হুম। এই বছরের সঙ্গে আগের বছরের প্রাইস লেভেলের কি ডিফারেন্স হয়েছে, দ্যাট ইজ ইনফ্লেশন। ওকে, হ্যাঁ। এখানে আমরা একটা নোট করতে চাইছি, দেখো ইনফ্লেশন ইজ রিয়েলি দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস লেভেল। আমি সব এই যে ছোট্ট একটা নোট, এটাও আমার ওই নোটের মধ্যে দেওয়া আছে। ঠিক আচ্ছা। আছে, inflation is really a percentage change in the price level, interpreting P as the log price level. P টাকে আমরা log price level ধরে নিচ্ছি। By the property of log, the change in P is roughly the inflation rate. দেখো ইনফ্লেশনটা তো শুধুমাত্র প্রাইসের চেঞ্জ নয়। আমরা যদি বলি যে ইনফ্লেশনটা হচ্ছে প্রাইসের চেঞ্জ, বাট তা তো নয়। ইনফ্লেশনটা হ্যাঁ। অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ ইনফ্লেশন? ইফ উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইনফ্লেশন, তা আমরা কি বুঝবো ইনফ্লেশন সম্বন্ধে? তুমি কি বলবে বলো? স্যার সাধারণভাবে আমি যেটা জানি যে ইনফ্লেশন মানে হচ্ছে স্যার হঠাৎ করে হয়তো কোনো একটা নির্দিষ্ট টাইমে মানে মুদ্রার পরিমাণটা বেড়ে গেল, হুম সেটা সেটা যে মানে মানে ইকোনমি মার্কেটে যে একটা এফেক্ট দেবে বড় ধরনের মুদ্রা মানে মুদ্রাস্ফীতির জন্য, হুম এটাই হচ্ছে স্যার দেখো না ওই না না, ইনফ্লেশন। মুদ্রাস্ফীতির জন্য না, তুমি যেটা বললে সেটা হচ্ছে প্রাইস বাড়ার জন্য, দাম বাড়ার জন্য। কিন্তু আচ্ছা। মুদ্রাস্ফীতি যে হয়েছে, ঠিক হুম। আছে, সেটা তুমি কি করে বললে? মুদ্রাস্ফীতি মিন্স হোয়াট? ইনফ্লেশন মিন্স মোর মানি and less goods. আচ্ছা। This is inflation. টাকা বেশি, গুড কম। গুড কম। হ্যাঁ। তো এটা আমরা দেখতে পারি, এটার একটা এফেক্ট কি, প্রাইসটা বেড়ে যায়, তাই তো? হুম। কিন্তু প্রাইসটা সবসময় বাড়লেই কি ইনফ্লেশন হবে? ইনফ্লেশনে প্রাইস বাড়ছে কেন না, মোর মানি উইথ লেস গুডস, প্রাইস তো অবভিয়াসলি বাড়বে। কিন্তু প্রাইস বাড়লেই কি ইনফ্লেশন হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। স্যার তার পেছনে আরো অনেক কিছু কারণ থাকতে পারে। অবশ্যই থাকতে পারে, না থাকবে। হুম। যদি তাই হয়, তার মানে প্রাইসটাই তোমার সবসময় বাড়লেই যে ইনফ্লেশন, আমি বলতে পারছি না। যদি প্রাইস বাড়ে মানে মোর মানি মোর গুডস, নো ইনফ্লেশন। হুম। মোর মানি মোর গুডস, নো ইনফ্লেশন। টাকাও প্রচুর, গুডসও প্রচুর,
ইনফ্লেশন হবে? না। Less money, more goods, what will happen? Negative inflation. ইনফ্লেশন। Negative হুম। inflation, that is নেগেটিভ। deflation, তাই না? তো মুদ্রাস্ফীতি মানে কি? টাকাটা বেড়ে যাবে, দেন গুডস। হুম। ওকে, তো হ্যাঁ, তো এখানে এবার আমরা যেটা বলছি যে ডিপি মানে by the property of log the change in price is roughly the inflation rate. তাহলে ডিপি is the change in price, the d log what d log price level. ওকে, হুম। হলো। এবার লগ প্রাইস লেভেলটা যে চেঞ্জ, এগুলো কি চেঞ্জের জন্য, তো লগ নিয়ে চেঞ্জ দেখা আর লগ ছাড়া চেঞ্জ দেখা দুটো ব্যাপারটা একই, তো ইজ কাইন্ড অফ প্রাইস লেভেল। তো যাই হোক, তো এবার আমরা এখানে দেখো সেকেন্ড স্টেপে P-P-1 করলাম, ইপি থেকেও P-1 করলাম, ওকে, ইজ ইট ওকে না? হুম। হুম। তো এখানে আমরা কি বলতে পারি? P-P-1 that is that is inflation, হুম। আর ইপি মাইনাস P-1 this is what? Expected এক্সপেক্ট। inflation, আচ্ছা। and we have this, okay. হুম। হুম। এবার আমাদের যে পার্টটা রয়েছে সেটা কি? সাবস্টিটিউশন। হ্যাঁ। স্টেপ 3 তে যেটা আমরা দেখব, দেখো Okun's law gives a relationship between output and unemployment. Okun's law, কি রিলেশনশিপ কার মধ্যে? আউটপুট অ্যান্ড, আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, এই হুম। দুটোর মধ্যে Okun's ল একটা রিলেশনশিপ দিচ্ছে, ঠিক আছে। ইট স্টেটস দ্যাট deviation of output for its natural level is inversely related to the deviation of unemployment from its natural rate. খুব খুব ইজি। তোমার ধরো this is current output, this is natural rate of output, natural level of output, this is current unemployment, this is natural rate of unemployment, okay. হুম। তো তুমি ভাবো যদি কারেন্ট আউটপুটটা ন্যাচারাল লেভেল থেকে বেড়ে যায়, ন্যাচারাল লেভেল অফ আউটপুট থেকে বেড়ে যায়, ঠিক আছে, কারেন্ট আউটপুট exceeds natural rate of output, natural level of output, ওকে। হুম। তো এইটা করার জন্য কি হবে? এমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট না বাড়লে তো আউটপুট বাড়বে না। হ্যাঁ। তাহলে অবভিয়াসলি
যে কারেন্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট এটা কম হবে কার থেকে? ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট থেকে। হ্যাঁ এবার তুমি উল্টো কেসটা বলো আমাকে। তাহলে স্যার উল্টো ভাবে বলা যেতে পারে স্যার যে ওয়াই লেস দ্যান ওয়াই পার যদি হয়, হুম তার মানে সেখানে স্যার আউটপুটটা ডিক্রিজ করবে। আর আউটপুটটা ডিক্রিজ করলে তার মানে স্যার ইউ গ্রেটার দ্যান ইউ টু দি আউটপুট পাওয়ার উইল এন। ডিক্রিজ ফ্রম ইটস ন্যাচারাল লেভেল। হুম। হুম তাহলে কি তাহলে হবে? স্যার হুম হ্যাঁ স্যার, ইউটা স্যার গ্রেটার দ্যান ইউ টু দি পাওয়ার এন হয়ে যাবে। কেন? কারণ স্যার এখানে তো মানে ইনকামটা ন্যাশনাল ইনকাম লেভেলের থেকে মানে কম হচ্ছে। হুম আর তাহলে আউটপুটটা লোকের স্যার তাহলে না তাহলে লোকের চাকরি কমছে। হ্যাঁ চাকরি কমছে মানে কি? আনএমপ্লয়মেন্ট ইনকাম, বাড়ছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হুম তাহলে আমি যদি বলি যে চেঞ্জ বা এই যে ডেভিয়েশনটা, আমি মড নিলাম কারণ প্লাস মাইনাস যা খুশি হতে পারে। হুম। তো এই যে ডেভিয়েশনটা এটা কি ইনভার্সলি রিলেটেড এর সঙ্গে হ্যাঁ অনেকটা। একদম। আচ্ছা, তাহলে ওকুনস লটা বোঝা গেল। হুম হুম। মনে রাখতে হবে যে ডেভিয়েশনটা, আউটপুটের ডেভিয়েশনটার সঙ্গে আনএমপ্লয়মেন্টের ডেভিয়েশনটা কি হচ্ছে? ইনভার্সলি ইনভার্সিটি। রিলেটেড। হ্যাঁ তো লাস্ট আমার এতটা পর্যন্ত এসেছিল, তো এখানে আমরা ওকুনস লকে অ্যাপ্লাই করলাম। তাহলে আমার দেখো এখানে যে আউটপুটের ডেভিয়েশনটা আছে এটার সঙ্গে এটা তো দেখো প্লাস হয়ে আছে, তাই না? তাহলে এটাকে আমি কি বলতে পারি? মাইনাস। ইজ ইট ওকে? ইজ ইট ওকে? নাও এবার সাবস্টিটিউট করো। সো পাই ইজ ই পাই minus beta u minus un. So after 3 steps, what we have? Phillips curve. We derive this Phillips curve equation from short run aggregate supply curve. Okay. The Phillips curve equation and the short run aggregate supply equation represent essentially the same macroeconomic ideas. In particular, both equations show a link between real and nominal variables that causes classical dichotomy. The theoretical separation of real and nominal variables to break down in the short run. According to short run aggregate supply equation, output is related to unexpected movements in the price level. এটা আমরা দেখেছি কোথায়? না শর্ট রান এগ্রিগেট সাপ্লাই, যে আউটপুটের যে মুভমেন্টটা হচ্ছে সেটা কেন হচ্ছে? না আনএক্সপেক্টেড প্রাইস লেভেলের জন্য চেঞ্জ মুভমেন্ট, আউটপুটটা পরিবর্তন ঘটছে। অ্যাকর্ডিং টু ফিলিপস কার্ভ ইকুয়েশন, আনএমপ্লয়মেন্ট ইজ রিলেটেড টু আনএক্সপেক্টেড মুভমেন্টস ইন দ্য ইনফ্লেশন রেট। তো ফিলিপস কার্ভে আমরা কি দেখলাম? যে ইনফ্লেশন রেটের সঙ্গে আনএমপ্লয়মেন্টটা একটা রিলেশন রয়েছে। এটা আমরা দেখব যেটা ইনভার্সলি রিলেটেড বা নেগেটিভ রিলেশন। Aggregate supply curve is more convenient when we are studying output and price level. তাহলে aggregate supply curveটা কি হচ্ছে? আউটপুট অ্যান্ড প্রাইস লেভেলের জন্য। ওকে,
whereas the Phillips curve is more convenient. তাহলে ফিলিপস কার্ভের জন্য কি হবে? যখন when we are studying unemployment and inflation, okay, but we should not lose sight of the fact that Phillips curve and irregular supply curve are two sides of the same coin. তাহলে irregular supply curve আর Phillips curve are more or less same thing. Okay,